আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বাসুরা অন্ধ্রপ্রদেশ থেকে বলছি। নিজের হাতে কেনা শখের জিনিসগুলো যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয়। আজ আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। ফ্রিজটা কিনেছিলাম 3 বছর আগে, খুব শখ করে কিনেছিলাম। হাজবেন্ড তখন কিনে দিতে চায়নি, ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে কিনেছিলাম। হাজবেন্ড এই জন্য কিনে দিতে চায়নি। আমরা ভেবেছিলাম কলকাতায় চলে যাব, নিয়ে কি হবে, কিন্তু পরে ফ্রিজটা কিনে ফেলেছিলাম। ফ্রিজটা থেকে না আচানক আওয়াজ হওয়া চালু হয়েছে, একদম অদ্ভুত অদ্ভুত আওয়াজ, যেমন ধুমধাম বা কেউ সুইচ বন্ধ করে দিচ্ছে আওয়াজ হওয়া, বা চালু করলে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছিল বারবার। এই আওয়াজের কারণে না ঠিক মতন রাতে শুতে পারতাম না। তবুও ফ্রিজটা ঠিক মতন চলছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখি না মাংসটা খারাপ হয়ে গেছে আর সবজিও খারাপ হয়ে গেছে। হাজবেন্ড রবিবার সারা সপ্তাহ বাজার করে এনেছিল। কাল একটু মাংস নিয়ে রেঁধেছিলাম, তারপর পুরো মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1.5 কেজি মাংস পুরো খারাপ হয়ে গেছে। এই জন্য হাজবেন্ড বলেছে ফ্রিজটা পরিষ্কার করে রাখো, নিয়ে দোকানে সারাতে যাব। তাই জন্য ফ্রিজটা পরিষ্কার করছি। যাই হোক, কাল রান্না করতে গিয়ে দেখি না গ্যাস শেষ, আর রাইস কুকারে আবার মাংস রেঁধেছিলাম, ভাত আবার পরে কিনে আনা হয়েছিল। ফ্রিজটা মোছা হয়ে গেলে রুমটা পরিষ্কার করে নেব। ফ্রিজটা মোছা হয়ে গেছে, তাই আমি সব গোটা মশলা রাখি। পুরো মশলা রাখলে একটার সাথে একটা মিক্স হয়ে যায়। আজ থেকে আমার মেয়ে মশলাগুলো ঢালছে, ওর এগুলো করতে খুব ভালো লাগে। আমার মেয়ের নাম তো বলাই হয়নি। আমার মেয়ের নাম ফারিয়া, ওর বয়স 5 বছর, ও এখন ইউকেজিতে পড়ে। যাই হোক, এখানে কাঁচের গ্লাসগুলো গুছিয়ে দেব। নিচে আমি ক্যালেন্ডার ইউজ করেছি। মেয়ে ভুট্টা খেতে চেয়েছে, তাই রাইস কুকারে বসিয়ে দিয়েছি। নুনও দিতে হবে, না তো মিষ্টি থাকবে না। এটা কিন্তু মিষ্টি ভুট্টা। সিদ্ধ হয়ে গেলে কিছু জিনিস ভুট্টাতে মিক্স করব। একটু বাটার, আর একটু লেবুর রস, আর একটু বিন নুন, আর একটু চাট মশলা। এই চাট মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি বাড়িতে। সব একসাথে মিক্স করতে হবে। একবার এভাবে খেয়ে দেখবে কতটা খেতে মজা লাগে। ভিডিওটা এতটুকু, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।